মা তো ভুলে যাবে, বাবা সঙ্গ ছেড়ে দিবে, যে বন্ধু বান্ধবের জন্য এত কিছু করছে একটা সওয়াব আপনাকে দিবে না। দুনিয়ার একটা নিয়ম আছে, যে যার জন্য করে তাকে সে স্মরণ রাখে, যে বিপদে সাপোর্ট করে না আমরা তাকেও স্মরণ রাখি, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ সাইড। কেন স্মরণ রাখি? সে যদি অন্য কোনো দিন বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে আসে, আমি যেন তাকে সেটা স্মরণ করাই দিতে পারি, আমি তোমার কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে করনি, সেই জন্য আমরা মনে রাখি। এটা হচ্ছে নেগেটিভ সাইড। আরেকটা স্মরণ রাখা হচ্ছে পজিটিভ সাইড। আপনার একটু সাহায্যের কারণে আমার ঘরটা সুন্দর হয়ে গেল, সারা জীবন আপনাকে আমাকে মনে রাখতেই হবে। আপনার একটা বিশেষ কারণে আমি বিদেশ গিয়ে লক্ষ টাকা কামাই আসলাম, আপনার এই হেল্পের কথা আমার সারা জীবন মনে রাখতে হবে। আমার পড়ার জন্য গাইড ছিল না, আপনি আমাকে গাইডের ব্যবস্থা করে দিয়েছেন, এই হেল্পের কথা সবসময় মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যারা পজিটিভ হেল্পটাকে মনে না রাখে তাদেরকে জগতে কি বলে? নাশকর। অনেকে বেঈমানও বলে। পজিটিভ সাইডটাকে যদি কেউ স্মরণ না রাখে, অর্থাৎ আপনি কারো উপকার করলেন, সে মনে রাখলো না, চোখ উল্টে ফেললো, আপনি তখন তাকে বলবেন নাশকর বান্দা, বেঈমান বান্দা। কথা বলেন ঠিক না? এই একটা পয়েন্ট মনে রাখবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করুন, কেউ কাউকে ভালোবাসার জন্য বিশেষ কিছু কারণের দরকার, এটা এক রকমের ভালোবাসা। আবার কিছু ভালোবাসা হয়ে যায়, কিছু ভালোবাসার কারণ লাগে না, হয়ে যায়। কিছু মহাব্বতের কারণ লাগে না, এটা হয়ে যায়। কখন হলো জানি না, কেমনে হলো জানি না, এটা হয়ে যায়। এই দুইটা পয়েন্ট মনে রেখে এবার সামনে আসেন। জগৎ আমাদেরকে জিজ্ঞেস করে, মুসলমানদেরকে প্রশ্ন করে, নবীকে এত ভালোবাসো কেন, এত নবী নবী করো কেন? আমাদের ঈমান উত্তর দেয়, আর কি কি করব সেটাই তো তোমরা বলো। নবীকে বাদ দিয়ে তো আমরা কোনো কিছুই দেখি না, কোনো কিছুই দেখি না, কোনো কিছুই দেখি না। কারণ ভালোবাসার জন্য, মনে রাখার জন্য, স্মরণ রাখার জন্য যে সমস্ত কোয়ালিটিগুলো মানবের বিবেকের মস্তিষ্কের আদালতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, তেমন প্রত্যেকটা বিষয় আমরা উম্মতের জন্য, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল্লিল আলামিন করে গিয়েছেন। প্রত্যেকটা বিষয় করে গিয়েছেন, প্রত্যেকটা বিষয় করে গিয়েছেন। আমরা গুনাহের হুক মেরেছি, আল্লাহর কথা ভুলে গিয়েছি, নবীর আদেশ অমান্য করেছি, নিজের মন মতো চলতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি। একদিন হলে মনকে বুঝ দিতাম, একটা দিন নয়, এক সপ্তাহ নয়, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত বাহিরে গিয়েছি, সেখানে আল্লাহর আদেশ অমান্য করেছি। ব্যবসায় গিয়েছি, সেখানে আদেশ অমান্য করেছি। যেখানে সংসার করেছি, সেখানেও আদেশ অমান্য করেছি। সম্পদ ভাগ বটারার সময় আদেশ অমান্য করেছি, সম্পদের লেনদেনের সময় আদেশ অমান্য করেছি, পানি খাওয়ার আইনে আদেশ অমান্য করেছি, খাবারের বিধানে আদেশ অমান্য করেছি, হালাল রুজি অর্জনের ক্ষেত্রে আদেশ অমান্য করেছি, মায়ের ব্যবহারের সময় আদেশ অমান্য করেছি, মা বাবার হকের সময় আদেশ অমান্য করেছি। করতে 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 গুনাহের পাহাড় বানাই ফেললাম সারাটা জীবন। জিন্দেগির প্রতিটা মুহূর্তে যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যেত, আমরা দেখতাম আমাদের জীবনের সকাল বেলা পাপে ভরপুর, দুপুর বেলা পাপে ভরপুর, আসরের বেলা পাপে ভরপুর, মাগরিবের বেলা পাপে ভরপুর, রাতের বেলা পাপে ভরপুর। সারাটা জিন্দেগি আমার আপনার সকলের একই অবস্থা, পুরুষ হোক কিংবা নারী হোক, জোয়ান হোক কিংবা বৃদ্ধ হোক, পাপে ভরপুর, গুনাহে ভরপুর হয়ে গেলাম। আল্লাহর নারাজি পাওয়ার জন্য আমরা যত উপযুক্ত হয়ে গেলাম, আল্লাহর আযাব শিকার হওয়ার যত উপযুক্ত হয়ে গেলাম, কিন্তু হাজার গুনাহ করার পরও এখনো রহমান রিজিক বন্ধ করে দেয় নাই, এখনো রহমান নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই, এখনো রহমান পানি বন্ধ করে দেয় নাই, এখনো রহমান সন্তান দেওয়া বন্ধ করে দেয় নাই, এখনো রহমান ইনকাম করা বন্ধ করে দেয় নাই, এখনো রহমান মা বাবার খেদমত করার সুযোগটাকে কেড়ে দেয় নাই, এখনো রহমান নিঃশ্বাসটা কেড়ে নেয় নাই, এখনো রহমান আযাব দিয়ে ধ্বংস করে নাই। জগৎ প্রশ্ন করে, মাওলা তোমার জমিনে থেকে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে বারবার নারাজ
কাজ করে তুমি চুপ করে তো রইলা কেন? তুমি বারবার রহমত দিয়ে যাচ্ছ কেন? এবার রহমান ডাক দিয়ে বলে কুরআনুল কারীমে ওমা কান আল্লাহু লিওয়াসিবাহুম ওয়া আনতা ফীহিম, ওরে সৃষ্টি জগৎ, আমি ওই জমিনে কেমনে আযাব নাযিল করব সেই জমিন আমার রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। যদি আপনার বাবা আপনাকে মারতে চায় সন্তান হিসেবে পরীক্ষায় ফেল করার কারণে, আপনার দাদা আপনাকে বাঁচাই দিল, তখন দাদা আপনার কাছে কলিজার টুকরা। বাবাই যখন মারতে দৌড়াচ্ছে সন্তানকে পরীক্ষায় ফেল করার কারণে, সামনে যখন দেখলো দাদা, চাইয়া কোথায় লুকাইছে? মনন্নিধি আইয়ু এবার আইয়ু দাদাই হুজুর করে রে ইয়ার নাতিরে মারত দেখিলে আব্বা পরীক্ষা ফেল করে দেয়। এটা লাভলে মারিবি নি তুই, তুই হওয়া ফেল গেছিস হইও না। অপরাধ করার পরও বাঁচাই নেই দাদা। এই মুহূর্তে দাদা আপনার জন্য দয়া, আপনার টাকার অভাব, কেউ আপনাকে হেল্প করেছে, ওই মুহূর্তে ওই বন্ধু আপনার জন্য দয়া। এখানে বন্ধু কিছুই নয়, মূলত আল্লাহ হচ্ছে মূল। মূলকে দয়াটা আল্লাহ করেছেন, আল্লাহ আপনার বন্ধুর মাধ্যম দিয়ে করাইছেন। দয়াটা আল্লাহ করেছেন, আপনার দাদার মাধ্যম দিয়ে করাইছেন। তাল হিসেবে দাদাকে রাখলেন, তাল হিসেবে আপনার বন্ধুকে রাখলেন, তাল হিসেবে আপনার স্বামীকে রাখলেন, তাল হিসেবে আপনার স্ত্রীকে রাখলেন। সব করাচ্ছে আল্লাহ। আপনার দাদা আপনার জন্য রহমত বানাই দিলেন, আপনার মা বাবা আপনার জন্য রহমত বানাই দিলেন, আপনার চোখ আপনার জন্য রহমত বানাই দিলেন। এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তার জন্য কি করবেন? আপনি ঋণে পড়ে গেলেন, আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই, আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করে ফেলবে টাকাটা না দেওয়ার কারণে, আপনি নিহাল দিতে পারেন নাই। হঠাৎ একজন বন্ধু এসে বললেন জিম্মাদারি আমি নিলাম, টাকাটা আমি মর্টগেজ নিলাম, আমি তার টাকাটা দিব। ওই মুহূর্তে বন্ধুর জন্য আপনার ভালোবাসা কেমন হবে? ইচ্ছা করবে যে কলিজাটা ল। যদি বলে যে আমার ফাদার, কারণ মানুষ যখন এক্সাইটেড হয়ে যায়, একটা মানুষ সব সময় এক্সাইটেড হয় না। যখন সে টার্গেট করে আমি A+ পাবো, কিন্তু রেজাল্ট চলে আসলো গোল্ডেন A+, ইতে অজ্ঞফাল মারা দেয় আর কানলে সান্তরি ফেলে দু। ঠিক না ভাই? ঠিক। কল্পনা যতটুক করে ততটুক পেলে যেটা হয় তার নাম হচ্ছে খুশি। কল্পনার বাইরে যেটা হয় সেটা খুশি বলা হয় না, মহা আনন্দ বলা হয়। এটাকে কি বলা হয়? মহা আনন্দ। আর খুশি কিন্তু এক কথা নয়। যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সুখ আর শান্তি সবাই চায়, ঠিক না? কিন্তু সুখ আর শান্তি কি এক? মনে রাখবেন, সুখ এবং শান্তি এক জিনিস নয়। আমরা অনেক মানুষেরাই জানি না সুখ কাকে বলে, শান্তি কাকে বলে। সুখ কোথায় আছে, শান্তি কোথায় আছে জানি না, শুধু খুঁজতে থাকি। তাই কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ পুরুষের পিছনে দৌড়ায়, কেউ নারীর পিছনে দৌড়ায়, কেউ সম্পদের পিছনে দৌড়ায়। দিন শেষে কোটিপতিও অসুখী, কোটিপতিও অশান্তি, স্ত্রীও অশান্তি, স্বামীও অশান্তি, বিবাহিত অশান্তি, অবিবাহিত অশান্তি। কারণ আমরা চিনি নাই সুখ কাকে বলে, আমরা চিনি নাই শান্তি কাকে বলে। না চিনে খুঁজেছি, জীবনটা পার হয়েছে, সময় নষ্ট হয়েছে, দিন শেষে আমাদের ভাগ্যে সবার জিরো উঠেছে। আমি কি বুঝাতে পারলাম? যদি আপনাকে সেই বন্ধু ওই মুহূর্তে আপনার দায়িত্বটা নিয়ে নেয়, বন্ধু আপনার সবচেয়ে প্রিয় হয়ে যাবে, সবচেয়ে প্রিয় হয়ে যাবে। জীবনে ওই বন্ধুর বিপক্ষে আপনার জবান থেকে একটা, যদি আপনি ন্যায় পরায়ণ হন, যদি আপনি সত্যিকার মানুষ হয়ে থাকেন, ওই বন্ধুর বিপক্ষে একটা কথা আপনি না বলবেন না কখনো কারো কাছ থেকে শুনতে পারবেন। কেউ আপনার সামনে তার বিপক্ষে বদনাম করলে আপনার জবান আগে মেতে উঠবে, আপনার হাত আগে মেতে উঠবে, আপনার অস্তিত্ব আগে লড়ে উঠবে। কারণ আপনি জানেন সে আপনার উপর কত দয়া করেছে, কি এমন দয়া করেছে। আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে সে আপনার সেই ঋণের টাকাটা সে নিজে দিয়ে দিচ্ছে, আপনাকে জেলখানা থেকে বাঁচাই আনলো, সেজন্য আপনার কাছে সে প্রিয় হয়ে গেল। আপনি ভর্তি ফি দিতে পারছেন না, কেউ আপনাকে ভর্তি ফি দিয়ে দিল, সে আপনার আপন হয়ে গেল। আপনার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে, আপনাকে কেউ খাওয়ার ব্যবস্থা করে দিল, সে আপনার আপন হয়ে গেল। তৃষ্ণায় আপনার বুকটা ফেটে যাচ্ছে, কেউ একটা গ্লাস পানি অফার করলো, সে আপনার প্রিয় হয়ে গেল। কেউ আপনার অসুস্থ অবস্থায় চিকিৎসার টাকা দিয়ে দিল, সে আপনার প্রিয় হয়ে গেল। যে আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিল, অপারেশনের ব্যবস্থা করে দিল, সে আপনার প্রিয় হয়ে
হয়ে গেল। আপনার ব্যথা, কেউ আপনাকে এসে শুধু একটু মালিশ করে দিল, সে আপনার প্রিয় হয়ে গেল। কেউ আপনাকে একটু হালকা মুচকি হেসে কথা বললো, আপনার ডিপ্রেশন অবস্থায়, আপনার হতাশ অবস্থায় আপনাকে একটু মনে সাহস জুগাইলো, সে আপনার বন্ধু হয়ে গেল, সে আপনার আপন হয়ে গেল, সে আপনার প্রিয় হয়ে গেল। কেমন প্রিয়? তার বিপক্ষে কোনো কথা শুনতে আপনি রাজি নন। কেমন প্রিয়? তার বিপক্ষে কোনো কথা বলতে আপনি রাজি নন। কেমন প্রিয়? তার দুশমনি আপনি কখনো সহ্য করতে পারেন না, এই সামান্য দুনিয়ার এমন নিয়ামত, এমন উপকার করার কারণে। কিন্তু আপনি জানেন, জগৎ প্রশ্ন করে কেন নবী নবী করো? আমরা বলি যে নবী নবী করবো না কেন? নবী নবী করবো না কেন? নবী নবী করবো না কেন? আল্লাহর জমিনে তারাই গুনাহ করেছি, আল্লাহকে নারেজ করেছি, আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত হয় দেয় নাই। এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, আগের যুগের বান্দারাও তোমার বান্দা, আমার উম্মতেরাও তোমার বান্দা, আগের নবীর উম্মতেরা তোমার বান্দা। আল্লাহ, সব বান্দা তো নিয়ম একরকম হতে পারে না। রব্বে কারীম জিজ্ঞেস করে, ও হাবিব, তাহলে আমি কি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার আমার নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আইনটা একটু পাল্টাই দেন না, আইনটা একটু পাল্টাই দেন না, বিধানটা একটু পাল্টাই দেন না, নিয়মটা একটু পাল্টাই দেন না। ও আল্লাহ, আল্লাহ পাক বলে, হাবিব, আমি কি করব? আপনি বলেন না। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ময়ার নবী, নূরের নবী, আটকানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও আল্লাহ, মুসার উম্মতে তোমার বান্দা, আমার উম্মত তোমার বান্দা, আমার উম্মত তো অনেক গুনাহ করবে, কারণ বিজ্ঞান উন্নত হবে, অনেক কিছু তার হাতে আসবে। এরকম গুনার কারণে যদি তুমি আযাব দিয়ে দাও, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত যদি ধ্বংস হয়, আমি নবী কষ্ট পাবো। তাদের যদি রিজিক বন্ধ হয়, আমি নবী কষ্ট পাবো। আল্লাহ পাক বলে, আমি তো আপনাকে কষ্ট দিতে চাই না। এবার আমার নবী বলে, আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলোকে তুমি গোপন করে রাখিও, রহমত তুমি বন্ধ করিও না। বলেন সুবহান। আপনার নবী আপনার রিজিক খুলে দিয়েছেন, কারণ আপনারাই দুনিয়ায় সিস্টেম চালু করেছেন, চাকরি করো, বেতন নাও। জোরে বলেন না, চাকরি করো, বেতন নাও, পরিশ্রম দাও, বেতন নাও। এবার আল্লাহ থেকে আমরা যেগুলো বেতন পাচ্ছি, চাকরি দিয়ে নাকি চাকরি ছাড়া? নবী রাহমাতুল লিল আলামিন ওসিলা, এই গ্যারান্টিটা আপনার নবী আল্লাহর কাছে পাস করাই ফেলেছেন। আগের যুগে আল্লাহর কেন অবাধ্য করলে এই গুনাহ গোপন থাকতো না, প্রকাশ হয়ে যেত। গুনাহ যেগুলো, ওই পাপ কাজ, সেগুলো আমরা পাপ কাজ কিছু করি না। পাপ কাজ কোনগুলো জানেন? যে কাজ করার সময় ভয় লাগে, প্রকাশ হয়ে যাওয়ার টেনশন লাগে, ইজ্জতের ভয় লাগে, ওগুলা হচ্ছে পাপ কাজ। এই পাপ কাজগুলা যদি এখন আপনার আমার জীবনে, আমি শুধু প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, আপনার জীবনের সবচেয়ে বড় গুনাহ কোনটা? এই দেখেন, মনে পড়ে গেছে। মনে পড়ছে নাকি পড়ে নাই? যার যার জীবনে সবচেয়ে বড় একটা গুনার কথা চিন্তা করেন, বলতে দেরি। কলেজ, ভার্সিটি, পার্ক, রেস্টুরেন্ট, মোবাইল, বেগিন মনে পড়ে। বলেন তো, আপনার জীবনের সবচেয়ে একটা সওয়াবের কাজ বলেন। দেখবেন যে নামাজ, রোজা অনেক গোলায় লাগে। ওনাকে যেভাবে আইডেন্টিফাই আমরা করতে পারি সহজে, সওয়াবকে ওইভাবে আইডেন্টিফাই আমরা কেউ করতে, তাহলে আপনার দৃষ্টিতে আপনি নিজে এখনো সওয়াব খুঁজে পান নাই, জান্নাত কিভাবে আশা করেন? জান্নাত আপনি নিজের কাছে তো জান্নাত পাচ্ছেন না। আল্লাহর বিচার তো অনেক দূরের ব্যাপার, কথা বলেন ঠিক না? ওই হেল্পকারীকে কি ভোলা যাবে? ওই সাহায্যকারীকে কি ভোলা যাবে? তো নবীকে কেমনে বলতাম? নবীরে কেমনে বলতাম? একটু বলেন না, কোন দিক দিয়ে বলতাম? অনেকে প্রশ্ন করে, আল্লাহর পরে এত নবী নবী করো কেন? আমি বলি, ওয়ান অপশন, দ্বিতীয় কোনো চুজ নাই। বলে কেমনে? আমি বললাম, হাসরে যাও না, বাবা বাবা চলবে না, নবী নবী চলতে থাকবে। না 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 না, চলবে না, নবী নবী চলতে থাকবে। মন চাইলো, মন না চাইলো, নবী নবী করতে হবে। আর দ্বিতীয় কোন অপশন আমার জানা মতে নাই, আপনার জানা মতো খুঁজে থাকলে বের করে দেখতে পারেন। তাহলে আপনি আমি জানি একটা দিন আসবে, যেই দিন নবী নবী করা ছাড়া আর কোনো উপায় থাকবে। তো সেই দিনের প্র্যাকটিসটা এখন থেকে যারা করতে পারে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম বসাতে পারে, আর ইবাদত দিয়ে জিন্দেগি সাজাতে পারে, তারাই জীবনে সফল হয়ে যায়। বলেন সুবহান। চোখ আপনার জন্য গজব নাকি নিয়ামত? পক্ষে না বিপক্ষে?
হাত নিয়ামত, পক্ষে না বিপক্ষে? কান আপনার জন্য গজব না নিয়ামত? পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আপনি যদি কোনো বন্ধুর উপর জুলুম করেন, সে কি আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আপনি যদি বন্ধুর উপর জুলুম করেন, আত্মীয়ের উপর জুলুম করেন, ভাই বোনের উপর জুলুম করেন, সে কি আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? বাস এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম, হে আমার বান্দাগণ, যদি নিজের উপর জুলুম করো। আল্লাহ, আমি নিজের উপর তো জুলুম করি না, অন্যের উপরে না করি। আমরা তো নিজের উপর জুলুম, আমরা তো অন্যের উপর করি। আল্লাহ পাক বলে, আমার কালাম এত সহজে তোমরা বুঝবা না। আমার কালাম বুঝতে গেলে প্রেমময় চোখ দিয়ে পড়তে হবে, নিরবিচ্ছিন্ন একটা প্রেমময় অন্তর দিয়ে বুঝতে হবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এটা কি জোরে বলেন না, থাকে কোথায়? যেটা যেখানের জিনিস সেখানে রাখাটা হচ্ছে হক, ন্যায় বিচার। আর সেটাকে যদি না করেন এটা জুলুম। যেমন এটা এখানে রাখলাম, ন্যায় বিচার হলো। এটা যদি আমি এখানে রাখি, এটা জুলুম হয়ে গেল। যেন বলেন না, এটা কি? যদি হাতে থাকে ন্যায় বিচার, যদি সেটাকে আপনি গড়িটাকে যদি খুলে মাথার উপর রাখা দেন, এটা জুলুম হয়ে গেল। তাহলে যেটা যেখানকার সেটা সেখানে রাখা, যেটা যেটুক করার অতটুক করা ন্যায়। আরো সহজ করে দিই, আপনার পেটের মধ্যে খাবার লিমিটেশন আছে না নাই? খাইতে পারবেন যতটুকু খাবেন, ন্যায়। 5 প্লেট হাতে, 10 প্লেট হাতে, 19 না আছে না? হাইয়ের আল্লরিন্নবারে হদুন আছে, একবার হাসুন না না বাতাই সিধা খাইতেন না। আর হদুনে না না করে, তো হদুনে না করে না, হয়তো না করতাম, এত সুন্দর করে ভালোবাসি, আমাকে বলতেছে খাইতে, সেজন্য একটু খেয়ে ফেলছি আর কি। আর একখানা খাইয়ে জানো না, হয়তো ওইটাও ভালোবাসা, এটাও ভালোবাসা, আমার থেকে ভালোবাসা বেশি উত্তরাই উত্তরাই পরে, তো সেজন্য কারো কথা আমি ফেলতে পারি। ঈদের যদি কেউ হয় আর হাবা শোনা, ও চরি মানি ব্যাগ ফালাই চলে এসে ইলে কিছু বন্ধু আছে না, তারা জীবনবার কি দিয়ে হাতে হাবাই না, হাবাই তো হইলে দেবেন দিতে রাতে তয় ভাই, তেন ঠিক না ভাই? ঠিক। এবার একটু খেয়াল করেন, যেটা যেখানকার অতটুক করলে ন্যায়, যেটা যেখানকার সেটার চাইতে কম বাড়তি করলে অন্যায়। আপনার বোন যতটুক সম্পদ পাবে দিয়ে দেন, ন্যায়। আপনার বোন যতটুক পাবে 1 ইঞ্চিও যদি কম দেন, এটা জুলুম। এটা কি? এবার আপনার আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, কি দিয়েছেন? চোখ দিয়েছেন কেন? শোনার জন্য? জোরে বলতে হবে। গ্রান নেওয়ার জন্য? কিসের জন্য? এবার কি দেখার জন্য? দেখা তো 2 প্রকার, একটা নেগেটিভ, একটা পজিটিভ। এবার যেহেতু দেনেওয়ালা আল্লাহ, কিসের জন্য দিয়েছেন? দেখার জন্য। এই চোখ দিয়ে আপনি পজিটিভ দেখবেন, ভালো দেখবেন, উত্তম দেখবেন, চোখের হক আদায় হয়ে যাবে। আপনি যখন নেগেটিভ দেখবেন, অন্যায় দেখবেন, অশ্লীল দেখবেন, গুনাহ দেখবেন, তখন আপনি নিজের চোখের উপর জুলুম করা শুরু করলেন, জুলুম করা শুরু করলেন। হাত আল্লাহ আপনাকে যে কাজের জন্য দিয়েছে, এই কাজের ব্যবহার করবেন, হাতের হক আদায় হয়ে যাবে। এই হাতগুলো কাউকে জুলুম করেন, কারো উপর অত্যাচার করেন, কাউকে আঘাত করেন, কাউকে পাওয়ার দেখায় যদি মারেন, হাতের উপর জুলুম করা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে অন্যায় পথে যদি যান, পায়ের উপর জুলুম হয়ে যাবে। আপনার অন্তর দিয়ে যদি আল্লাহ এবং নবীকে আগে ভালোবাসতে না পারেন, দুনিয়াকে ভালোবাসেন, অন্তরের উপর জুলুম হয়ে যাবে। অন্তরের খাবার হচ্ছে আল্লাহর জিকির। এবার জিকির যদি করতে না পারেন, ইবাদতে যদি মন দিতে না পারেন, অন্তরের উপর জুলুম হয়ে যাবে, নিঃশ্বাসের উপর জুলুম হয়ে যাবে, চোখের উপর জুলুম হয়ে যাবে, কানের উপর জুলুম হয়ে যাবে, নাকের উপর জুলুম হয়ে যাবে, হাতের উপর জুলুম হয়ে যাবে। আর আপনারাই বলেছেন, যখন জুলুম করে সে তার পক্ষে থাকে না, বিপক্ষ দল হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন কেন হাসরে চোখ আপনার বিপক্ষে দাঁড়াবে, কেন আপনার হাত বিপক্ষে দাঁড়াবে, কেন আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর দরবারে যখন আপনি যাবেন, দাঁত আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, জবান আপনার বিপক্ষে, জিহ্বা আপনার বিপক্ষে, ঠোঁট আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, জ্ঞান আপনার বিপক্ষে, সবাই আল্লাহকে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি তখন ভাবতে থাকবেন
দেখবেন হাই হাই চোখকে আমার মনে করেছিলাম, চোখটা আমার দুশমন হয়ে গেল, হাতকে আমার মনে করেছিলাম, হাতটা আমার দুশমন হয়ে গেল। এবার তারা বলবে তুমি তো আমাদের উপর জুলুম করেছো, তুমি তো আমাদের উপর জুলুম করেছো, তুমি তো আমাদের উপর জুলুম করেছো। আল্লাহ যে কারণে চোখ দিয়েছে তুমি চোখের ব্যবহার করতে জানো নাই, আল্লাহ যে কারণে জ্ঞান দিয়েছে জ্ঞানের ব্যবহার তুমি করতে জানো নাই। যেহেতু জুলুম করেছো, জুলুমের পক্ষে আমরা থাকি না, সুতরাং আমরা তোমার বিপক্ষে। এবার চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, জবান আপনার বিপক্ষে, আলাজিব আপনার বিপক্ষে, চুল আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, জ্ঞান আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, গলা আপনার বিপক্ষে, পেট আপনার বিপক্ষে, কোমর আপনার বিপক্ষে, মা আপনার বিপক্ষে, বাবা আপনার বিপক্ষে, ভাই আপনার বিপক্ষে, বোন আপনার বিপক্ষে। হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় এবার আল্লাহর বান্দা ভাবতে লাগলো হাই হাই কোনো যদি সুযোগ হয়ে যায়, একটু বাঁচার যদি কোনো উপায় হয়ে যায়, সবাই তো আমার বিপক্ষ হয়ে গেল, আল্লাহর কাছে কে বলবে আমার পক্ষে? আল্লাহর কাছে আমার পক্ষে কে বলবে? আল্লাহর কাছে কে বলবে আমার পক্ষে? হঠাৎ করে রহমতের একটা আওয়াজ আসে, বলবে উম্মত লা তাহজান, চিন্তা করিস না, আমি উম্মত ওয়ালা মুস্তাফা তো আছি। বলেন সুবহানাল্লাহ। কেন নবী নবী করি? কেন নবী নবী করি? কি করব নবী নবী না করে? মা তো ভুলে যাবে, নবী বুকে টেনে নিবে, বাবা সঙ্গ ছেড়ে দিবে, নবীর রহমতের ছায়া আপনার মাথার উপর থাকবে। ভাই, যে বন্ধু বান্ধবের জন্য এত কিছু করছেন, একটা সওয়াব আপনাকে দিবে না, একটা সওয়াব আপনাকে দিবে না। আল্লাহ পাক বলে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটি বান্দা বান্দি জান্নাতে যাক। কিন্তু তাদের কর্ম তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না। কিন্তু আমি আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমি তো বড় কঠিন বিচারক। ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যে যদ্দূর প্রাপ্য তাকে অদ্দূরে দিব। আল্লাহ যখন ন্যায় বিচার করবে, বান্দার বলার কোনো সুযোগ থাকবে না, কারণ বান্দা নিজেই জানে। বিচারের কথা বাদ দেন, কবরে এখনো যান নাই, আজকে আপনি নিজেকে নিজে বিচার করেন। 5টা মিনিট নিজেকে একটু কল্পনা করেন, আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন, আপনার আদালতে আপনি নিজেই বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন। আপনি নিজেই বলবেন যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই, আমার চেয়ে বড় আসামি আর কেউ নেই, আমার চেয়ে বড় সাজাপ্রাপ্ত আর কেউ নেই। এখন আল্লাহ রাহকামুল হাকিমিনের বিচারের আল্লাহ আপনি পড়েন নাই, আমি পড়ি নাই। আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, সামান্য ক্ষুধা সহ্য হয় না, সামান্য ব্যথা সহ্য হয় না, সামান্য মাথা ব্যথা সহ্য হয় না, হাসরের ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, কারো নাই। আমরা শুধু মনে মনে আশা করব, আল্লাহ কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা উপায় করো। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তোমার অন্যায় করেছি মওলা, তুমি মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না খালিক, তুমি না মালিক, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও। আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকে বিচারও করব, মাফের ব্যবস্থা করব। আল্লাহ মাফের ব্যবস্থা কিভাবে করবা? বলে যে আমি রায় ঘোষণা করব, এদিকে আমার নবীকে সুপারিশের অনুমতি দিয়ে তোমাদেরকে মাফের ব্যবস্থা করে দিয়েছিলাম।